বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিশতির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। আজকের আলোচনাটি যদি সকলেই মনোযোগ সহকারে শুনেন তাহলে সকলের কাছেই ভালো লাগতে পারে। আজকের আলোচনাটি হলো ভক্ত কোন পর্যন্ত গেলে তাহার মাঝে মুর্শিদ নামের খোদা একাকার বিলীন হয়, তাই নিয়া কিছু তত্ত্ব আলোচনা। একজন মানুষ বায়াত গ্রহণ করিয়া শিষ্য হইল এবং গুরুর পাশেই থাকে, গুরুকে বারবার দেখে এবং শোনেন কি বলে। চেহারা মোবারক এর দিকে বারবার তাকাইয়া থাকে। কিছুদিন সঙ্গ দিয়ে কথা বলেন এবং শোনেন। একদিন ভক্তটি দূরে কোথাও গেলেন, তখনই দেখা যায় গুরুকে সমরণ হইয়া গেল, আর মনে হচ্ছে ভক্তের কি যেন নেই, কিসের যেন অভাব, কোনো দামি বস্তু নেই। খুঁজে দেখে আমি তো আমার গুরুর পাশেই নেই। তখন ভাবতে থাকে যে গুরু কেমনে কথা বলে, কেমনে গুরু খায়, চলে, হাসে এবং সর্ব বিষয় ভাবে, ধৈর্য ধারণ করিয়া থাকে এবং অনেক কষ্ট থাকলেও মুখে হাসি রাখে। ওই দৃশ্যগুলো যখন ভক্তের চোখে ভাসতে থাকে, তখনই কাঁপতে থাকে, তখনই ভক্তটি নিজেকে রাখতে পারে না বা নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। অন্তরে সর্বসময়ে গুরুর দেওয়া নামটি জপিতে থাকে এবং সব সময় দেখা যায় চোখে ধারা পানি ঝরতে থাকে। এমন করে চলতে চলতে একদিন ভক্তটি দেখিতে পায় সর্বসময় চোখ বুঝিলেই গুরুর সুরত মুবারক ভাসিয়া ওঠে। ভক্ত গুরুর প্রেমে সাগরে আরো হাবুডুবু করিতে থাকে। কিসের খাওয়া, কিসের গোসল, কিসের সংসার, কিছুই তার মনে নেই। একমাত্র মুর্শিদ ব্যতীত আর কিছুই তিনি বোঝে না, ভালো লাগে না। কিছুদিন পরে আবার তিনি গুরুর বাড়িতে বা দরবারে গেলেন। গুরুকে দেখে ভক্তের মনে আগের উত্তেজনা কমিয়া গেলেন এবং কাছে গিয়ে বসিলেন। গুরু হাসিয়া হাসিয়া বলিলেন, কি রে বাবা, এত উত্তেজনা হইও না, আমি তো আছি, মরে গেলেও থাকবো, তুমি পাবে তুমি আমাকে, কোনো চিন্তা করিও না। এই কথাটি শুনে আরো প্রেমে ফানাফিলা হইল। এই সমস্ত জগতবাসী, এর ফাঁকে আরো একটি কথা বলবো। এরকম শীর্ষ ভক্তের ধারা কোনো মানুষ বা কোনো প্রাণীরও ক্ষতি হবে না এই পৃথিবীতে। গুরু দেওয়া সাধন করিয়া ভক্ত এবং সমাজে মানুষ ভক্তটিকে বেফাস কথা বলে, ভণ্ড বলে, অত্যাচারও করে। ভক্তটি এই সব হাসি মুখে সহিতে থাকে, কিন্তু দেখা যায় নিজ মুর্শিদ আর সয় না। তখন দেখা যায় যাহারা ভক্তটিকে ভণ্ড বলিল আর অত্যাচার করিয়াছিল, তাহারা এক বড় ধরনের খেসারত দিল। আস্তে আস্তে বাস্তব গুরু ও ভক্তের প্রেমে পড়িয়া যায়। তখনই ভক্তের শরীর, মন, প্রাণ ভক্তের থাকে না, সবই গুরুর হইয়া যাইতে থাকে। তখনই গুরু ভক্তের আত্মার সাথে একাকার বিলীন হইয়া যায়। তখন গুরু আর ভক্তের মাঝে সমস্ত কিছু এক হইয়া যায়। তখনই দেখা যায় সাধারণ মানুষ তাহাকে মানতে থাকে এবং তাহার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে। আল্লাহ আমাদের সকলকেই প্রেমিক বানাবার তৌফিক দান করুক, আমিন। তো হে সমস্ত জগতবাসীকে, আজকের আলোচনাটি এতটুকুই। যদি সকলের কাছে আজকের আলোচনাটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।